স্বামী হিসেবে গ্রহণ করলে বলেন আলহামদুলিল্লাহ কবুল। Hello everyone, welcome back to my page Brinda's Dream. আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে আর আমি যাব না তা কি হয়? তাই ওর বিয়েতে যাওয়ার জন্য প্রিপারেশন হিসেবে ঘরে বসে একটু ফেসিয়াল করে নিলাম, আর তারপর সন্ধ্যার দিকে একদম রওনা দিয়ে চলে গেলাম সুনামগঞ্জ। আর সুনামগঞ্জ পৌঁছাতে গিয়ে দেখি ওর গায়ে হলুদ অলরেডি স্টার্ট হয়ে গেছে। তাই তাড়াহুড়ো করে একটু রেডি হয়ে চলে গেলাম স্টেজের কাছে। আর প্রচণ্ড গরম ছিল ওই 2-3 দিন। ওর বিয়ের 4টা দিন আমি সুনামগঞ্জে ছিলাম। এই 4টা দিন এত পরিমাণ গরম ছিল, মানে কি বলবো। তো ওদের যে গেটের পাশে রাস্তার কাছেই অনেক সুন্দর লাইটিং করা হয়েছে। তো এখানে গিয়ে কিছু ছবি তুললাম, কিছু ভিডিও ক্লিপস রাখলাম শুধু ব্লগের জন্য। ব্লগার হইলে যে ভাই কত কষ্ট করতে হয়। বাই দা ওয়ে, ভিডিও করে দেখি হুটহাট করে বৃষ্টি চলে আসছে হালকা পাতলা। তো তারপর দৌড়ে চলে আসলাম স্টেজের কাছে। এসে দেখি বউ একা একা বসে আছে। আসলে ভাবিরা কেউ তখনও রেডি হয় নাই। আর যেহেতু ঘরোয়াভাবে বিয়েটা হচ্ছে, গায়ে হলুদও এত আড়ম্বরভাবে করা হয়নি। তো আমি অনেকগুলো ছবি ভিডিও করছি। হাজার হোক আমার আইএসটির বেস্ট ফ্রেন্ডের বিয়ে, এইগুলো ছিল গায়ে হলুদের ছবি। তো বিয়ের দিন সকালবেলা আসলে ওই দিন স্নানযাত্রা ছিল জগন্নাথ দেবের। আর ওদের বাড়িটা হচ্ছে পনাতীর্থর একদম কাছাকাছি। তো আমি চলে গেছিলাম পনাতীর্থে। ওইখানে গিয়ে হালকা গঙ্গা জল মাথায় ছিটিয়ে তারপর মন্দিরে চলে গেছি। আর মন্দিরের ভেতরে গিয়ে দেখি ততক্ষণে ভোগও লেগে গেছে। আমার কপাল এত ভালো ছিল যে আমি একদম যখন প্রসাদ দেওয়া হইতেছিল ওই টাইমটাতে গেছি মন্দিরে। তো যাওয়ার পরই পুরোহিত যিনি ছিলেন কর্তামশাই, উনি আমাকে বললেন যে একটু প্রসাদ পেয়ে যাও, যেহেতু মন্দির এত দূর থেকে আসছো। উনি ভাবতেছিলেন যে আমি সিলেট থেকে সরাসরি গেছি। তো জাদুকাটার নদীর ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এত সুন্দর পানি, এত সবুজ, এত মানে একদম নীল, প্লাস হচ্ছে ওই পাশটা একদম সবুজ হয়ে আছে। আর ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল। একদম টাটকা রোদ ছিল মাথার উপরে, আর হালকা হালকা মিষ্টি বাতাস। আর ওই পাশে ইন্ডিয়া দেখা যাইতেছে। আমি সেটা দেখাইতেছিলাম আমার ক্যামেরাম্যানকে, আমি বলতেছিলাম যে ওই দিকটা দেখান। যেহেতু আমরা না বলে চলে গেছিলাম, তাই আমার বান্ধবী আমাকে খুঁজে হয়রান হয়ে গেছে। এসে দেখি সে ঘেমে নিয়ে একাকার অবস্থা। প্রচণ্ড গরম ছিল, মানে একদম সহ্যসীমার বাইরে। তার মধ্যে বাড়ি ভর্তি আত্মীয় স্বজন। এর মধ্যেই শুরু হয়ে গেল ওদের বিয়ের রিচুয়াল। আসলে আমি ইসলাম ধর্মের বিয়ের রিচুয়াল কিছুই জানি না। এই প্রথম এত কাছে থেকে দেখলাম কবুল বলার যে সিস্টেমটা, বা কিভাবে কি করতে হয় না হয় সব কিছুই একদম কাছ থেকে দেখছি। ওদের বাড়ির পাশেই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, শিলং, তারপর চেরাপুঞ্জির বর্ডার। তো ওদের বাড়ির পিছনে একদম বর্ডারের কাছাকাছি গিয়ে ওদের ওয়েডিং শ্যুট হইতে সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ইন্ডিয়ার বর্ডারে ঘুরতে গেছিলাম। আমরা বলতে আমার গ্যাং। আমি আসলে ওইখানে গিয়ে একটা গ্যাং বানিয়ে ফেলছি, যাদেরকে নিয়ে পুরো সুনামগঞ্জ আমি ঘুরছি। তো এখানে নদীর পাড়ে, জাদুকাটা নদীর পাড়ে বসে চানাচুর, ঝালমুড়ি, তারপর কোক আমরা খাইলাম। আর আমার এই পুরাটা সুনামগঞ্জ স্টোরে আজিজুল, সুমন, মামুন, তারপর বাপ্পি, ওরা সবাই ছিল। ওদেরকে আমি সুনামগঞ্জ থেকে আসার পর থেকে এত মিস করতেছি। থ্যাংক ইউ তোমরা আমাকে এত সঙ্গ দেওয়ার জন্য। আর স্পেশালি মাহিন, নাইন, বিথি, তোমরা ঢাকা থেকে আসছো, আমরা একসাথে ঘুরছি। তোমাদেরকে অনেক মিস করছি সুনামগঞ্জ থেকে আসার পর। তো এই যে আমরা আখির শ্বশুর বাড়িতে আবার সন্ধ্যার পর গেছিলাম ওকে দেখার জন্য। সেইখানেই আতশবাজি ফুটতেছিল।